তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু চড়ক পূজার মেলায় গেছি। চড়ক পূজা উপলক্ষে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম গেছি। তো আমাদের পাড়া থেকে যেহেতু সবাই মঠে গেছিলো, তোমাদেরকে আগের দিনই আমি শেয়ার করেছি, সবাই শিব মন্দিরে গেছিলো, মঠে তো আমরাও গেছিলাম। তো ওই মঠে যারা যারা গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছে, তো তাদের উপলক্ষে আজকে ওখানে চড়ক পূজা মেলা হয়েছে। আমি ঠিক স্টোরিটা জানি না, তো যতটুকু জানি তোমাদেরকে শেয়ার করছি আর বলছি। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ওখানে বাঁশ পুঁতে ঝাঁপ হয়েছে আর কি, ওটাকে নাকি ঝাঁপ বলে, আমি কোনো দিন দেখিনি। তো তোমাদের দাদাভাই যা বলল আমি সেটাই শুনলাম। তো ওখানে পুজো হয়েছে, শিবের পুজো হলো। পুজো হওয়ার পরে ওই ঝাঁপ থেকে সবাই লাফ দিয়ে পড়লো আর কি, বাচ্চারা যারা সন্ন্যাস নিয়েছিল, যারা মঠে গেছে ওখানে গিয়ে সন্ন্যাস নিয়েছে। আর এক সপ্তাহ তাদের নাকি নিয়ম থাকে, নিরামিষ খেতে হয়, আবার নাকি চুরিও করতে হয়, বাড়ি বাড়ি থেকে জিনিস সংগ্রহ করতে হয়, শুনেছি যেটা। তো আমাদের বাড়ি থেকে কিন্তু আগের বছরে একটা কাঁঠাল চুরি হয়েছিল, এবছরেও কাঁঠাল হয়েছে তোমরা জানো। তো আগের বছরে একটাই মাত্র কাঁঠাল হয়েছিল, সেটাও সন্ন্যাসী চুরি করে নিয়েছিল। তো এই বছর কি হবে জানি না। তো ওই সন্ন্যাস উপলক্ষেই ওখানে আর কি মেলা বসেছে, চড়ক পূজার মেলা বসেছে। আর ওই চড়ক পূজা উপলক্ষে যারা যারা মঠে গেছিলো, সন্ন্যাস নিয়েছে, তারাই ওই ঝাঁপে পড়বে। তো আমি ভাবলাম যে মেয়েকে আজকে একটু চাউমিন করে দেবো সন্ধেবেলা। তো বাবা তাড়াতাড়ি করে বলল যে ওখানে ঝাঁপ হবে, তুমি দেখতে যাবে, চলো। তো আমি তো কখনো ঝাঁপ কী জিনিস আমি জানি না, কখনো দেখিও নি। তো আমিও হন্তদন্ত হয়ে চলে গেলাম, বেরিয়ে পড়লাম আমরা 2-3 জনে মিলে। তো মেয়েও দেখলাম ওখানে গিয়ে খুবই আনন্দ হলো। ওখানে যখন আমরা গেলাম, ওর বাবা এত তাড়াতাড়ি করে নিয়ে গেল, কিন্তু যাওয়ার পরে দেখি কিছুই শুরু হয়নি। তো প্রথমে মন্দিরে, পঞ্চানন মন্দির ওখানে আর ভোলে বাবার মন্দির ছিল, একসাথে ছিল। তো ওই মন্দিরে সব পুজো হলো। প্রথমে পুজো হওয়ার পরে এখানে বাঁশ দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ তৈরি হয়েছে ঝাঁপ। তো আবার এখানে বাঁশের 2টো ঠাকুর মশাই, যেহেতু আমাদের পাড়ার আর ওই পাড়ায়, যেই পাড়ায় এটা হয়েছে সেই পাড়ার আর কি, 2টো পাড়ার একসাথে হয়েছে। তো 2জন ঠাকুরমশাই আলাদা আলাদা বসে পুজো করেছে। তোমরা দেখতেই পাচ্ছ 2জন ঠাকুরমশাই রয়েছে। তো এটা আমাদের পাড়ার ঠাকুরমশাই। তো এখানে পুজো হয়েছে। প্রথমে ঝাঁপে বাঁশের ওখানে পুজো হয়েছে, ঠাকুরের সিঁদুরের ফোঁটা দিয়ে, ধূপকাঠি ধরিয়ে যেমন পুজো হয় তেমনিভাবে বাঁশের ওখানে পুজো হলো। পুজো হওয়ার পরে তারপরে ঝাঁপ শুরু হলো। নিচে একটা লাইলনের দড়ির কি ধরলো, সবাই মিলে ধরেছিল, আর ওপর থেকে বাচ্চাগুলো ঝাঁপ দিল। প্রথমে ওর মাথায় জল দিয়ে, দুধ জল দিয়ে ধুয়ে নিল, ধুয়ে তারপরে ত্রিশূলের ওপরে পড়লো। আমি এইবার প্রথম দেখলাম, মানে আমি কোনোদিন দেখিনি। আমার দেখে নিজেরই ভয় লাগছিল যে ওর ওপরে পড়বে, যদি বাই চান্স ত্রিশূলটা ঢুকে যায় বা লেগে যায়, গেঁথে যায়, তখন কি হবে। তো যাই হোক, ভগবানের জিনিস যেহেতু, ঠাকুর নিশ্চয়ই কিছু হতে দেবে না। তো ঠাকুরের নাম করে সবাই সাহস করে করেছে। তো খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো, আমি ফার্স্ট টাইম দেখলাম। তো অনেকেই শুনেছি নাকি প্রথমে যে পড়ে সে ত্রিশূলের ওপর পড়ে, আর তারপরে শেষে যে পড়ে সেও ত্রিশূলের ওপর পড়ে। সেই ত্রিশূলটা আবার দেখলাম প্রথমটা কাঠের ওপরে গাঁথা ছিল, আর শেষেরটা মনে হয় কলা গাছের গুঁড়ির ওপরে গাঁথা ছিল। তো সবাই মিলে, অনেক বাচ্চারাও ছিল। তো ওর বাবা বলছিল যে আমার মেয়েকেও নাকি ওখান থেকে ঝাঁপ থেকে ফেলবে। আমি বলছি না বাবা, অনেক ছোট, ও একটু বড় হোক, পরে তুমি করো। তো দেখেই তো ভয় লাগছিল। আবার ওখান থেকে ডাবও ছুঁড়ে দিল। তো আমি তো মেয়েকে নিয়ে ভয়ে অনেকটা দূরে সরে গেছি, ডাবটা যদি মাথায় পড়ে। তো আমার মেয়েকে নিয়ে বেশি ভয় ছিল। তো তারপরে দেখলাম বাতাসা ছুঁড়ে দিল, হরিলুডের বাতাসা দিল। তারপরে অনুষ্ঠানটা শুরু হলো। আর আমার ভিডিওটা করতে এতটা কষ্ট হয়েছে, এক কোলে আমার মেয়ে ছিল আর এক হাতে আমার ফোন ছিল, যেহেতু তোমাদের দাদাভাই ওখানে ঝাঁপ
ঝাঁপের ওখানে ছিল, সবাই যেহেতু ঝাঁপ দেবে তো ওখানেও দড়ি ধরেছিল যে সবাই পড়বে, অনেকে মিলে ধরতে হবে যেহেতু। তো ও গেছিলো ওখানে, তো সেই জন্য আমাকে ফোন আর মেয়ে দুটোকে সামলাতে হয়েছে, মেয়েকে ছাড়তেও পারছি না। আর যতক্ষণ নাকি পুজো না হয় ততক্ষণ নাকি ওই ঝাঁপে বাসে কোনো রকম হাত দিতে নেই। তো আমার মেয়ে হাত দিয়েছিল, এই যে তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে ওই বাসের মধ্যে ছিল। তো ওখানে কয়েকজন দাদা বললো সরিয়ে নাও, পুজো হবে। তো সেই জন্য মেয়েকে সরিয়ে নিলাম পুজো হবে বলে। তো পুজো হয়ে যাওয়ার পরে শুরু হলো ঝাঁপ। দুটো আলাদা আলাদা ঝাঁপ হচ্ছে, দেখো তোমরা, এপাশে একটা লোক রয়েছে আর এপাশে একটা লোক, আর ব্লু কালারের জামা পরা যে ছেলেটা সে হচ্ছে ঝাঁপ দেবে আর কি। তো দুটো পাড়ার যেহেতু সেই জন্য দুটো আলাদা আলাদা ঠাকুরমশাই পুজো হয়েছে আর দুটো আলাদা আলাদা ঝাঁপ হয়েছে। আর প্রচণ্ড ভিড় হয়েছে, সবাই ওখানে দেখতে গেছে আর আমি ভিডিও করছি প্লাস মেয়েকে কোলে নিয়ে আমার এত কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব বলে এই নতুন জিনিসটা, সেই জন্য আমি শুধুমাত্র ভিডিও কষ্ট করে হলেও আমি করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাথায় দুধ জল দিয়ে ধুয়ে নিল, তারপরে ওটাই সবার গায়ে ছিটিয়ে দিল, দিয়ে তারপরে এই যে বাঁশ দেখতে পাচ্ছ কাঠের বাটামের ওপরে ত্রিশূলটা দেওয়া রয়েছে সিঁদুর মাখানো। ওটা দেখে আমার খুব ভয় লেগেছে যে ওটার ওপরেও পড়বে। তো যাই হোক ঠাকুর করে পড়ে গেছে ঠিকঠাক। তারপরে নাকি ওকে নিয়ে ঠাকুরের সামনে শুইয়ে দিল, তারপরে ও নিজে নিজে উঠে গেল। আমি দেখিনি, তো তোমরা যারা যারা দেখেছো তোমরা নিশ্চয়ই জানো। তো আমার কাছে এটা প্রথম। তো মেলায় ওখানে মেলাও বসেছিল, মেলার মধ্যে আমার বর তো গিয়ে প্রথমেই ঘুগনি খেয়ে নিল কিছুটা, তো আমাকে খেতে বলেছিল, আমি আর খাইনি। তো আমি ভাবলাম মটকা খাবো, তো মটকা খেলাম। মটকাটা এতটা বাজে ছিল, খেতে গিয়ে 5 মিনিটও খেতে পারলাম না, মানে কয়েক সেকেন্ডের মধ্যে গলে পড়ে গেল। আর আমার মেয়ে তো আমাকে মটকা খাওয়া দেখে বায়না করলো আমিও খাবো। তো ওর হাতে কিছুক্ষণের জন্য ধরিয়েছিলাম, তার মধ্যে ওটা গলে পড়ে গেল। আর পাঁপড় ছিল, চপ ছিল, অনেক কিছু বসেছিল। চপ খাওয়ার ইচ্ছে ছিল, পাঁপড় খাওয়ার ইচ্ছে ছিল, মেয়ের জন্য খেতে পারিনি। আর আরেকটা জিনিস হচ্ছে ওখানে মন্দিরটার পাশে একটা ধুতরা ফুলের গাছ ছিল, বড় বড় ধুতরা ফুল, কি সুন্দর হয়েছিল, অনেকগুলো হয়েছিল ফুল। তো আমার বরকে বললাম 3-4টে তুলে নাও, যেহেতু কালকে নীল পুজো আছে, তো সেই উপলক্ষে আমার তো দরকার ফুল। তো সেই জন্য ভাবলাম যে রাস্তার ধারে যখন রয়েছে তুলেই নিই। তো 3-4টে ফুল তুলে নিয়েছি, কী সুন্দর দেখতে কালারটা, সেটাও তোমাদেরকে ভিডিও শেষে আমি শেয়ার করেছি, তোমরা দেখতেই পাবে। আর এই যে ঝাঁপটা শুরু হলো, এবার 5-6 জন সবাই মিলে ঝাঁপ করবে। তোমরা শেষ ঝাঁপটা দেখবে, ওটা হচ্ছে কলা গাছের গুঁড়ির মধ্যে ত্রিশূলগুলো লাগানো রয়েছে। তারপরে ঝাঁপ শেষ হওয়ার পরে একটু মেলায় ঘুরলাম, মেয়ে যেহেতু বায়না করছিল মেলা দেখে এটা কিনবো ওটা কিনবো, তো সেই জন্য বাবা একটা বল কিনে দিল, যেই বলটা নিয়ে মেয়ে অনেকক্ষণ খুশি আনন্দ করে খেলছিল। বলের ভেতর যেহেতু লাইট জ্বলছিল। আর পাশেই কিন্তু প্যান্ডেল হয়েছে, বাউল গান হবে, তো রাতের বেলা হয়তো বাউল গান হবে। আমাদের বাড়ি থেকে যেহেতু একটু দূরে, আমরা গাড়ি করে গেছিলাম, তো গিয়ে আবার ফিরে এসেছি, মেয়েকে যেহেতু খাওয়ানো হয়নি তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আবার এই যে অনুষ্ঠানটা আবার আমাদের পাড়ায়ও শুনলাম হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, 2 দিন পরে হবে ওটা। তো আমি আজকে গিয়ে এই প্রথম নতুন জিনিসটা দেখলাম, আমার খুব ভালো লাগলো। আর চড়ক পূজা আমি শুনেছি ছোটোবেলা থেকে, কিন্তু কখনো জানতাম না যে এই চড়ক পুজো উপলক্ষে যে এইভাবে ঝাঁপ হয়। তো আমার তো খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে দেখে, এই ফার্স্ট টাইম যেহেতু দেখলাম। তো তোমাদের ভিডিওটা দেখলে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে, তোমরা ফুল ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এই যে
কি সুন্দর দেখতে না, পিঙ্ক, লাইট পিঙ্ক, পিঙ্ক না, লাইট পিঙ্ক, ধুতরা ফুল, এত ফ্রেশ ফুল, ফুলগুলো দেখো। ওই তো মন্দিরের পাশ থেকে তুলে নিয়ে চলে এসেছি, আর 3টে তুলেছি, বলো 3টে না 4টে তুলেছো? 4টে তুলেছি, আর বকা দিচ্ছে বলে আর তোলা হয়নি, নাহলে আরো কটা তুলতাম, এত সুন্দর লাগছে দেখতে। ঠাকুরের জায়গায় রাখো, কালকে পুজো আছে না, নীল পুজো, কালকে পুজোতে লাগবে।